নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আমরা রুখে দিয়েছিলাম কার্জনের বঙ্গভঙ্গের পরিকল্পনা। প্রায় বাধ্য হয়েই এই পরিকল্পনা থেকে ব্রিটিশরা যখন সরে এলো, কিন্তু সেই বঙ্গভঙ্গ সিদ্ধান্ত রদ করার সঙ্গে সঙ্গেই এক বিরাট ক্ষতি করে দিয়ে গেল। দেশের রাজধানী সরিয়ে নিয়ে গেল কলকাতা থেকে দিল্লিতে। তাদেরই পরিকল্পনায় হিন্দু মহাসভার সাহায্যে আমাদের রাজ্যে সাম্প্রদায়িকতার বারবারন্ত। এরপর দেশ ভাগ বা আবার বাংলা ভাগ সেই সাম্প্রদায়িকতাকে আরো সরব করেছে, ক্ষত আরো গভীর হয়েছে। কিন্তু সে ক্ষত আমরা নিজেরাই সারিয়ে তুলেছিলাম পারস্পরিক সৌহার্দ্য দিয়ে, সম্প্রীতি দিয়ে, এবং আমাদের বাংলার বিরাট বামপন্থী ইতিহাসও সেই সাম্প্রদায়িকতাকে রুখেছিল। প্রতিবার দাঙ্গার ফুলকি আগুন হয়ে ওঠার আগেই তা নেভানো হয়েছিল। তারপর এক শিথিল সময় আমাদের রাজ্যের সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আমাদের চোখের সামনেই এক ভোট ব্যাংক হয়ে গেল। তারা দেশের বাকি অংশের মতোই এক মনোলিথিক ব্লক, এক সমূহ হয়ে দাঁড়ালো, যাদের ভোট একদিকেই পড়ে। সেই সংখ্যালঘুদের সংখ্যা যেখানে বেশি, সেখানে সংখ্যালঘু প্রার্থী দেওয়া হলো। সব মিলিয়ে ব্রিটিশদের পোঁতা বিষবৃক্ষ এক মহীরুহের আকার ধারণ করল। এখন যে কোনো নির্বাচনের আগে আলাদা করে আলোচনা করতেই হয়, সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে, সংখ্যালঘু ভোট কিভাবে ভাগ হচ্ছে। কেবল আমরা মানে সাংবাদিকরাই নই, প্রতিটি রাজনৈতিক দলও এই সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত। ধরুন মধ্যপ্রদেশ, সেখানে কংগ্রেস, বিজেপি, সমাজবাদী দল কিংবা বিএসপি কেউই সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত নয়, কারণ সেখানে মুসলমান ভোটার 7%-এরও কম। কিন্তু এ রাজ্যে মুসলমান ভোটার 27 থেকে 28%। কম বেশি 70টা বিধানসভা আসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কাজেই এখানে তাদের বাদ দিয়ে নির্বাচনী আলোচনা সম্ভব নয়। সেটাই আজ আমাদের বিষয়। আজকে পশ্চিমবাংলার সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি লোকসভায় ফিরলেও তারপর থেকে বাংলা সহ দেশের নানা রাজ্যে বিধানসভা ভোটে নরেন্দ্র মোদীর ফল মোটেই আশাপ্রদ হয়নি। মোদী কারিশমার মোকাবেলায় গোটা দেশের মধ্যে সর্বাধিক সাফল্যের রেকর্ড বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে। রাজ্যে বিজেপি বিরোধী শক্তি তৃণমূল ছাড়াও বাম ও কংগ্রেস রয়েছে, তবে সেটা খাতায় কলমে। নির্বাচনী ময়দানে বিজেপিকে পর্যুদস্ত করতে সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধীরা ইন্ডিয়া জোট করেছে, যার অন্যতম লক্ষ্য বিজেপি বিরোধী ভোটের বিভাজন রুখে দিয়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দাঁড় করানো। অর্থাৎ যে দল যেখানে শক্তিশালী তাকেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হোক, এটাই ইন্ডিয়া জোটের বোঝাপড়ার নির্যাস। বাংলায় সিপিএম ও কংগ্রেস ইন্ডিয়ায় সামিল হলেও বাংলায় তারা লোকসভা ভোটেও বিজেপির পাশাপাশি তৃণমূলকেই প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করে। ফলে ইন্ডিয়ার শরিক বাংলায় পরস্পরের মধ্যে লড়তে ব্যস্ত, যার ফলে বিজেপি বিরোধী ভোট ব্যাংকে বিভাজন হলে তার ফায়দা অনিবার্যভাবে পাবে পদ্ম শিবির। বাংলার ভোটচিত্রে প্রায় 30%-এর কাছাকাছি সংখ্যালঘু ভোটার। স্বাভাবিক কারণে বিগত লোকসভা ও বিধানসভা ভোটে সংখ্যালঘুরা বস্তুত নিরঙ্কুশ সমর্থন জানিয়েছে রাজ্যের শাসক দলকে। সেই আস্থা অটুট থাকলে একক শক্তিতে তৃণমূলের বিজয় নিশ্চিত। গত বিধানসভা থেকে বামেদের সৌজন্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আবির্ভাব হয়। রাজ্যের মুসলমান ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে তৎপর আইএসএফ। যদি পীরজাদার দল সে কাজে কিছুটা সফল হয়, তা কিন্তু বিজেপির মেরুকরণের রাজনীতির পালে হাওয়া জোগাবে। হিন্দুত্ববাদী রাজনীতিকে পরাস্ত করাটাই যদি সংখ্যালঘুদের উদ্দেশ্য হয়, তাহলে সে যোগ্যতা বা ক্ষমতা কার আছে ভোট দেওয়ার আগে তা বিচার করতেই হবে তাদের। গরু তুমি কার, যে দোহায় তাহার। কমলাকান্তের সেই অবলীলায় মালিকানার মতো সহজ নয় সংখ্যালঘু ভোটের চরিত্র, কিংবা লাঙল যার জমি তার গোছের কথা দিয়েও সংখ্যালঘু ভোটারের মতিগতি বোঝা যাবে না। ধরুন এমনিতে কমিউনিস্ট পার্টি নাস্তিক, অন্যদিকে মুসলমান মানুষজন ভীষণভাবেই ধর্মভীরু। কিন্তু এদেশের কমিউনিস্ট পার্টির গোড়াপত্তনে যারা ছিলেন তাদের এক বিরাট অংশই ছিল সংখ্যালঘু মুসলমান। আবার স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার বহুকাল পর্যন্ত মুসলমান ভোট ছিল কংগ্রেসের দিকে। তারা দল বেঁধে ভোট দিয়েছে কংগ্রেসকে। সেই তারাই জরুরি অবস্থার পরে একজোটে ভোট দিল বামফ্রন্টকে। তাদের এক বিরাট সমর্থন নিয়ে বামফ্রন্ট সরকার চলেছে 34 বছর। কিন্তু নন্দীগ্রাম বা সিঙ্গুরের আন্দোলনের সময় এই সংখ্যালঘু ভোটাররাই এই মুসলমান মানুষজন
যারা মূলত গরিব চাষি, সামান্য জমির মালিক বা বর্গাদার, তারাই ভয় পেল। জমি থেকে উৎখাত হবার ভয়। সে ভয়ের ভিত্তি তো ছিলই। গরিব সেই মুসলমান মানুষজন দেখলেন তাদের জমির লড়াই লড়ছেন মমতা। ভোট হু হু করে সরে গেল। অষ্টম বামফ্রন্টের স্বপ্নই থেকে গেল। পরিবর্তন এলো। দেশ জুড়ে সেই সংখ্যালঘু ভোট কখনো কংগ্রেস, কখনো রিজিওনাল দল, কখনো লালু, কখনো মুলায়মের দিকে ঘোরাফেরা করছিল বহুকাল। কিন্তু বাবরি মসজিদ ভাঙা, গুজরাটের দাঙ্গা তাদেরকেও অন্যরকম ভাবে ভাবালো। মুসলমান মানুষজন বুঝলেন রুটি, কাপড়া, মাকান, জমি সবই কাজে দেবে যদি প্রাণ থাকে। এবং একেবারেই অস্তিত্বের লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়ে তাদের একমাত্র বিবেচ্য বিষয় হয়ে উঠল আরএসএস বিজেপির বিরুদ্ধে যে জিতবে তাকেই সমর্থন করা। সে কোন দল? সে সংখ্যালঘুদের জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য কি করছে এসব বিবেচনার বাইরে চলে গেল। ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া সেই দল বিজেপিকে হারাতে পারবে কিনা। সেজন্যই মুসলমান ভোট বিহার আর আরজেডির দিকে, উত্তরপ্রদেশে সমাজবাদী দলের দিকে, মহারাষ্ট্রে আগারির দিকে, যদিও সেখানে শিবসেনা আছে তাও, কর্ণাটকে কংগ্রেসের দিকে, দিল্লিতে আপের দিকে, অসমে কংগ্রেসের দিকে, আর বাংলায় তৃণমূলের দিকে। তারা বুঝে গেছেন বিজেপিকে রুখতে হবে এবং এটাকেই স্ট্র্যাটেজিক ভোট বলা হচ্ছে। যখনই বাংলার সংখ্যালঘু মানুষজনের ভোটের আলোচনা করতে বসেছি তখন প্রথমে যে প্রশ্ন মাথায় আসবে তা হলো এ রাজ্যে কে বিজেপিকে হারাতে পারে? তৃণমূল। যতদিন এ ধারণা থাকবে ততদিন তৃণমূলের বাক্সেই যাবে সংখ্যালঘু মানুষের ভোট। বিজেপি সেটা বুঝেছে বলেই তাদের কুনকি হাতির দরকার। তাদের ওই সংখ্যালঘু সম্প্রদায়েরই একজন ভোট কাটুয়া দরকার। সেজন্যই আবির্ভাব হয়েছে এক সংখ্যালঘু মাসিহা, নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, তার মিছিলে, লরিতে, গাড়িতে মাথায় ফেস পরা মুসলমান যুবকদের ভোট দেখা যাচ্ছে। কিন্তু ভোটের সময় একটা আসন, তাও আবার যেখানে বিজেপির কোনো শক্তিই নেই, সেখানে নওশাদ জিতেছে। পাম্প দিয়ে সেই বেলুনকে বড় করা হচ্ছে। কিন্তু নির্বাচন এলে আবার সংখ্যালঘু মানুষজন সেই দলকেই ভোট উজাড় করে দেবেন যারা বিজেপিকে হারাতে পারবে। সেই দল নওশাদ সিদ্দিকীর দল নয়। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, এ রাজ্যে কোন দল বিজেপিকে হারাতে পারে? এ রাজ্যে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? শুনুন তারা কি বলেছেন। যা উন্নয়ন আমাদের হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রাস্তাঘাট, পড়াশোনা, স্কলারশিপ, যা উন্নয়ন রাজ্য সরকারের এই জন্য বিজেপিকে তৃণমূল কংগ্রেসে একমাত্র হারাতে পারে। মাননীয় মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসই 2024 সালে একমাত্র বিজেপির প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি। সংখ্যালঘু ভোট যেরকম আগেও আমাদের টিএমসির মধ্যে ছিল, এখনও আছে, আর বিগত কয়েক বছর থাকবে। এখন বিজেপিকে হারানোর মতন থাকতে হলে আমাদের টিএমসি আছে। টিএমসি আমরা মমতার থাকতে অনেক ফ্যাসিলিটি পাচ্ছি, বিনা পয়সায় রেশনের চাল পাচ্ছি, শিল্পী ভাতা, বয়স্ক ভাতা, বিভিন্ন এরকম আমাদের লক্ষ্মী ভাণ্ডার, এই ধরনের বিভিন্ন রকম আমরা সোর্স পাচ্ছি। তাই আশা করছি যে আমাদের টিএমসি মোটামুটি ভালো আর কি। সংখ্যালঘু ভোট তো মানে 100% তো তৃণমূলের দিকে, তবে বিভিন্ন আঞ্চলিক দল আছে, তৃণমূলই জিতবে। বিজেপি এখানে জিতার কোনো চান্স নেই। বিজেপি কোথাও না কোথাও তাদের সাংগঠনিক শক্তি ক্ষয় হয়েছে, এটা সকলেই আমরা বুঝতে পারছি। তার মানে এই নয় যে বিজেপিকে কোনো একটি দল সর্বত্র হারাবে। বামপন্থাই একমাত্র উপায় যেটা সমস্ত মানুষকে এক জায়গায় করতে পারে। এই রাজ্যে একমাত্র তৃণমূল ছাড়া অন্য শক্তি নেই যে বিজেপিকে হারাতে পারে। তৃণমূলই বিজেপিকে হারাতে পারে। পশ্চিমবাংলার ভোটের কথা বলছি, যদি আপনি পশ্চিমবাংলার ভোটের কথা বলেন, সেখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপিকে কিন্তু হারাতে পারবে একমাত্র তৃণমূল কংগ্রেস, অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়। তৃণমূলের দিকে, তৃণমূল ছাড়া দল নাই এখন পশ্চিমবাংলায়, তৃণমূল ছাড়া এখন অনেক দেরি। সংখ্যালঘু ভোট এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে রাষ্ট্রবাদী, রাষ্ট্রের কথা যারা ভাববে তাদের দিকেই ম্যাক্সিমাম ভোটটা যাবে, অবশ্যই বিজেপির দিকে। তৃণমূল একমাত্র পারে বিজেপিকে হারাতে, এছাড়া ক্ষমতা মানুষের কারণ নেই যে বিজেপিকে নিয়ে আসার জন্য। একমাত্র নির্ভরযোগ্য দল হিসেবে তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল একমাত্র পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত
হয়েছে এবং আগামী দিনেও হবে। এখন শিক্ষিত, সবাই শিক্ষিত, তারাও বুঝতে পারছে যে দেশের পরিস্থিতি কি বা প্রধানমন্ত্রী কি করছেন না করছেন দেশের জন্য। সেই জন্য মোটামুটি সংখ্যালঘু ভোট কিছুটা বিজেপিতে আসতে পারে। সংখ্যালঘু ভোট টিএমসির দিকে যাবে, আর কংগ্রেস আর সিপিএমের দিকে যাবে। যা উন্নয়ন আমাদের হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রাস্তাঘাট, পড়াশোনা, স্কলারশিপ, যা উন্নয়ন রাজ্য সরকারের এই জন্য বিজেপিকে তৃণমূল কংগ্রেস একমাত্র হারাতে পারে। বিধানসভায় তৃণমূলকে ভোট দিয়েছে, কিন্তু এই সংখ্যালঘু ভোট কিছু সিপিএমে যাবে, কিছু বিজেপিতে যাবে। হারাতে পারে সিপিএম। বিজেপিকে হারাবার মতো একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দল, তার নাম তৃণমূল কংগ্রেস, সেই দলই পারে হারাতে। আমাদের উন্নয়নের সরকার, মা মাটি মানুষের সরকার, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সরকার ছাড়া তো কিছু ভাবাই যায় না। বিধানসভা ভোটের সময় সংখ্যালঘু ভোটটা প্রায় টিএমসি দিকে গিয়েছিল, এবারই কিছুটাও কমলে সিপিএমের দিকে এগাবে। এই রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেসে বিজেপিকে হারাতে পারে। সংখ্যালঘু মানুষজন আতঙ্কে আছেন। তাদের কাছে খবর আছে পিটিয়ে খুন করা, খবর আছে দাঙ্গার, খবর আছে যা কিছু মুসলমান, যা কিছু সংখ্যালঘু চিহ্ন বহন করছে তাকে ধ্বংস করার, স্টেশন থেকে রাস্তার নাম বদলে দেবার খবর আছে। তাদের ধর্মের ডাক্তার থেকে রাজনীতিবিদ প্রত্যেকে আজ বিশ্রী কুৎসিত আক্রমণের মুখে। তারা এই সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে যে জয়ী হতে পারে তার সঙ্গেই থাকবে। এটা তাদের বাঁচার লড়াই। কেবল আমরা আছি, আমিও আছি বলে এক সংখ্যালঘু নেতা এগিয়ে যাবেন আর তারা তাকে মাসিহা বলে মেনে নেবেন, সেদিন চলে গেছে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।